তো ফাইনালি আমরা চলে এসেছি নাথুলা পাস। স্নোফল পাওয়ার একটা বিরাট চান্সেস আছে। এই জায়গাটা কেন এতটা বিখ্যাত, পুরো হিস্ট্রি এখানে লেখা রয়েছে। আমাদের লাস্ট পয়েন্ট ছাঙ্গুলেকে আমরা পৌঁছে গেছি। সমুদ্র জঙ্গল সবকিছু তো ঘুরলাম, শান্তি কিন্তু শুধুমাত্র পাহাড়। সবার কেমন লাগলো একবার বলে দাও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল টেরিফিউজ। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের গ্যাংটক ট্যুরের ডে 2, আর আজকে আমরা যাচ্ছি নাথুলা, বাবা মন্দির আর ছাঙ্গু লেকের গ্যাংটক থেকে যে ট্যুরটা হয় সেই পুরো ট্যুরটা করবো। তার পারমিট তো আমরা আগের দিনই করিয়ে রেখেছিলাম, সে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, আর কিভাবে করিয়েছি না করিয়েছি সব থাকবে এই ব্লগে। আর এখন আমরা যাচ্ছি 7টা বাজে মোটামুটি। এখন যাব বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে, কিন্তু তার আগেই ড্রাইভার আমাদের ফোন করে বলেছে যে ফ্লাওয়ার মার্কেটের ট্যাক্সি স্ট্যান্ডে যেতে, ফ্লাওয়ার শো হয় যে মার্কেট, হ্যাঁ সেখানে যেতে। তো সেখান থেকে বাকি ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো। নাথুলা, বাবা মন্দির আর ছাঙ্গু লেকের জন্য আগের দিন কিন্তু তোমাদের পারমিট করাতে হবে। আর এগুলোর জন্য কিন্তু এমজি মার্কেটে রয়েছে এরকম প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমরা করিয়েছি কানেক্ট সিকিম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে। পিছনেই যে দোকানটা দেখতে পাচ্ছ এইটা একদম কিন্তু বাটা শোরুমের জাস্ট পাশেই তোমরা দেখতে পাবে। এছাড়াও আমরা ফোন নাম্বার তোমাদের দিয়ে দেবো। তো ওখানে এসে তোমাদের করতে হবে যে নাথুলা যাব, আগের দিন বিকেলবেলা কিন্তু তোমাদের ভোটার আই কার্ড আর 1 কপি ছবি জমা করতে হবে, তাহলে ওনারা পারমিটের জন্য পরের দিনে তোমাদের পারমিট করিয়ে দেবে। তো এর জন্য আমাদের পড়ছে টোটাল 1800 টাকা, মানে 900 টাকা করে পার হেড। আর এখানে হচ্ছে এরকম একটা মানি রিসিপ্ট দেবে তোমাদের হোয়াটসঅ্যাপে। তোমাদের সব ডিটেলস আগের দিনই পাঠিয়ে দেওয়া হবে, কোন গাড়িতে যাবে তার গাড়ির নাম্বার এবং কোন ট্যাক্সি স্ট্যান্ডে যেতে হবে। যেহেতু আমরা শেয়ারে যাচ্ছি, তো এই নাথুলার জন্য বা এই পুরো প্যাকেজটার জন্য যেতে হবে তোমাদের বাজরার ট্যাক্সি স্ট্যান্ডে, যেটা যে কোনো হোটেলেই তোমরা থাকো না কেন ট্যাক্সি পেয়ে যাবে। সকালবেলা চলে যেতে হবে 7টা সাড়ে 7টার মধ্যে। তো যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি কিন্তু সিট নয়তো বুক হয়ে যাবে, সামনের সিট বা পিছনে তোমাদের ডিজায়ার যে সিট সেটা পাবে না। আর টোটাল যে গাড়ির ক্ষেত্রে হচ্ছে 6000 টাকা যদি তোমরা পুরো প্যাকেজ বুক করো উইথ, এটা কিন্তু যে পারমিটটা হবে সেটা কিন্তু ইনক্লুড থাকছে এর মধ্যে। আর এছাড়াও বিভিন্ন রকমের এরা সিটি ট্যুর করান, আর এছাড়াও কিন্তু ওয়েস্ট সিকিম, সাউথ সিকিম, নর্থ সিকিম বিভিন্ন ধরনের প্যাকেজ তোমরা পেয়ে যাবে এদের কাছ থেকে। অলরেডি আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি, যাচ্ছি ফ্লাওয়ার শো যে মার্কেট আছে ওখানে, যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে ওখানে যাব। ওখানে যেতে আমাদের টোটাল 200 টাকা পড়ছে। মানে জার্নি শুরুর আগেই একদম গরম গরম ধোঁয়া ওঠা মোমো, সাথে ঝাল ঝাল চাটনি, ব্যাপারটা জাস্ট জমে যাচ্ছে। তো ফাইনালি আমরা গাড়িতে, আর আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আমরা তো দারুণ এক্সাইটেড কেমন হয় পুরো জার্নিটা। তাহলে আমাদের সাথে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। চলো, সামনে কীরকম কী কন্ডিশন পাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো। নাথুলা যাওয়ার পথে এরকম অনেক লোকাল মহিলাদের দেখবে যাদের হাতে পোর্টেবল অক্সিজেন, কর্পূর, পপকর্ন ইত্যাদি বিক্রি করছেন, যেগুলো এই হাই অল্টিটিউডে যাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হতে পারে। তোমরা এনাদের কাছ থেকে চাইলে কিনে নিতে পারো। এখানে সামনেই আছে চেকপোস্ট, আর চেকপোস্টে পারমিট দেখানোর জন্য জাস্ট গাড়ির লাইনটা দেখো। ছাঙ্গু লেকের ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে 20 টাকা করে নেওয়া হচ্ছে পার হেড।
অলরেডি পৌঁছে গেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। এটা মোটামুটি নাথুলা থেকে 30 to 35 কিলোমিটার এখনো বাকি নাথুলা। এখান থেকে মেনলি এটা হচ্ছে দাঁড়ায় এখানটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, তো আমাদের পুরো ফগি ভিউ পয়েন্ট। এখন আমরা চলে এসেছি 15 মাইল বাজারে। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টের জন্য গাড়ি দাঁড়িয়েছে। ব্রেকফাস্টে কি পাওয়া যায় আগে দেখি। আর এখানে যে স্টলগুলো আছে এখান থেকেই কিন্তু তোমরা স্নো বুট, যেটা গাম বুট বলে, সেই রকম জিনিস, আর তোমাদের যদি ভালো জ্যাকেট Jacket। না থাকে যে ঠান্ডা ইয়ে করতে পারবে সেরকম জ্যাকেট যদি না থাকে সেগুলো এখান থেকে ভাড়া করে নিতে পারো। আর যদি স্নো গ্লাভস লাগে সেগুলো কিন্তু এখানে ভাড়া পাওয়া যায় না, স্নো গ্লাভসের জন্য তোমাদের কিনে নিতে হবে এখান থেকে। তাহলে চলো কীরকম কী দাম সেগুলো একটু জেনে নেওয়া যাক। আমরা দাঁড়িয়েছি 50 নম্বর শপে। এখানে এরকম সমস্ত উলেন টুপিগুলো পাওয়া যাচ্ছে। আর ভেতরে চলো, ভেতরে কিন্তু জ্যাকেट फैकेटो আছে। बूट का 100 रुपीज और जैकेट का 200। लॉन्ग जैकेट रहता है। अच्छा, यहाँ पे रेंट और ये सब जो है ये सब সেল का है। তো আমাদের সাথে এই ভাইরা আছে, এনারা এসে আসাম থেকে, তো ওরা জ্যাকেট রেন্টে নিচ্ছে, ভালু জ্যাকেট। এই যে এখানে যে সমস্ত জ্যাকেটগুলো পাচ্ছে এইগুলো কিন্তু সমস্ত রেন্টের জন্য। আর ওই वो जैकेट क्या सेल के लिए है? सेल के वो ऊपर वाला जो जैकेट है এই জ্যাকেটগুলো হচ্ছে সমস্ত সেলের জন্য, তোমরা যদি কিনতে চাও। ভালো কিন্তু মোটা জ্যাকেট আছে, এগুলো একদম পরিষ্কার, কোনো অসুবিধা নেই। আর এখানে একটু আমরা ব্রেকফাস্টও অর্ডার দিয়েছি ম্যাগি। একদম গরম গরম। लंच के लिए क्या क्या मिल जाएगा? चिकन राइस, वेज राइस, एक कड़ी राइस। चिकन राइस में क्या क्या रहेगा? चिकन राइस में वो वेजी का सब आ जाएगा, दाल सब्जी पापड़ सलाद सब आ जाएगा। और प्राइस? प्राइस 250 चिकन का, नॉन वेज का 200, अच्छा। रोटी सब्जी का 150। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। দুটো আমরা ম্যাগি খেয়েছি, 60 টাকা করে, এখানে 120 টাকা পড়েছে। আর এখানেই কিন্তু লাঞ্চ, ফেরার সময় আমরা লাঞ্চ করব, তো ফেরার লাঞ্চটা আমরা অর্ডার দিয়ে দিয়েছি, একটা করে চিকেন থালি আর একটা ভেজ থালি। আর এখান থেকেই সামনে তাকালে কিন্তু পাহাড়ের ওপর অলরেডি একটু একটু বরফ দেখা যাচ্ছে, তো দারুণ এক্সাইটিং লাগছে, ব্যাপারটা বেশ রোমাঞ্চকর। আর এইদিকে পিছন দিকে আমি জানি না অ্যাকশন ক্যামেরায় দেখা যাবে কিনা, পুরো ওপর থেকে কিন্তু একদম ফগ নামছে, তো দারুণ লাগছে দেখতে ব্যাপারটা। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি, অনেকক্ষণই হয়ে গেছে, প্রায় 5-10 মিনিট চলছে গাড়ি, দুদিকে মানে বরফে Finally একদম। এবার আমরা মানে পাহাড়ের উপরে একটু বরফ দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। আর যা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, মানে অসাধারণ অসাধারণ, একদম হাত ফাত পুরো চিল হয়ে যাচ্ছে একদম। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি ছাঙ্গু লেকের কাছে। আর পুরো চারদিকে বরফ পুরো ভর্তি, আর ছাঙ্গুতে কিন্তু ভিউটা জাস্ট দেখো। এটা হচ্ছে ছাঙ্গুর রোপওয়ে, ইন্ডিয়াজ হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। তা আমরা নাথুলার দিকে ওপরে উঠছি, আর নিচ থেকে পুরো ছাঙ্গু লেকের ভিউটা দেখা যাচ্ছে। আর এই পাশে জাস্ট বরফের ভিউটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। তো ফাইনালি আমরা চলে এসেছি নাথুলা পাস। আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড দারুণ হাওয়া দিচ্ছে। আর বরফের চারদিক একদম সাদা হয়ে রয়েছে জাস্ট। আর এই যে আমাদের ঠিক ফ্ল্যাগটা- পিছনেই যেটা লাল ফ্ল্যাগ দেখা যাচ্ছে যেখানটা, ওটা হচ্ছে চায়না, আর আমাদের আর এই এই দিকে দিকটা যেটা হচ্ছে আছে ইন্ডিয়া। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো দেখতেই পাচ্ছ এবার প্রচন্ড ঠান্ডা লাগছে। আগে এখানে এই পয়েন্টটার পরে আর ছবি তুলতে দেয় না,
এই যে পিছনে যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টের পরে আর ফটো ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, এই পর্যন্তই তোমাদের দেখাতে পারবো, তারপরে অ্যালাউ যেহেতু নেই করতে পারবো না। তো এইখানে কি কি আছে সেটা আগে দেখে নেবো, চলো। নাথুলা পাস চীন ও ভারতের মধ্যবর্তী এই পার্বত্য গিরিপথটি প্রায় 14,000 ফিট ওপরে অবস্থিত। এই গিরিপথটি তিব্বতীদের দ্বারা বাণিজ্যের জন্য ব্যবহার করা হতো বলে বর্ণনা আছে। নাথুলা নামটির ঐতিহ্যগতভাবে ব্যাখ্যা হল হুইসলিং পাস, যার অর্থ গভীরতম তুষারপাত ও সবচেয়ে শক্তিশালী বাতাস। 1962 সালে চীন ও ভারতের যুদ্ধের পর কূটনৈতিকভাবে এই গিরিপথটি বন্ধ করে দেওয়া হয়। 62 সালের আগে পর্যন্ত দুই দেশের বাণিজ্য হিসেবে কলম, খড়ি, ভোজ্য তেল, সুতি কাপড় সহ অন্যান্য দ্রব্য তিব্বতে রপ্তানি হতো এবং ফিরে আসার সময় রেশম, ঔষধি গাছ, মূল্যবান পাথর আমদানি করা হতো। পরবর্তী সময়ে দুদেশের সম্পর্কের উন্নতি হওয়ায় 2006 সালে পুনরায় খোলা হয় নাথুলা পাস। এই সামনেই দেখতে পাচ্ছ নাথুলার যে ফলকটা আছে, এরপরে এখানে দেওয়াই রয়েছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি প্রহিবিটেড। এই পয়েন্টটার পর কোনোভাবে ফটোগ্রাফি হবে না। ওইখানে একটু বর্ডার পয়েন্টগুলো দেখা যায় আগে, তো সেইগুলো আমরা দেখতে যাব, ওইগুলো তোমাদের দেখাতে পারবো না, এই অবধি তোমাদের দেখাতে পারলাম। কালকে মানে গ্যাংটকের যা ওয়েদার আর এখানে যা ওয়েদার, মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আমি তো কথা বলতেই পারছি না, এত খারাপ লাগছে আমার। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। নাথুলা বেড়াতে আসার প্ল্যান করলে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, সোমবার নাথুলা পাস বন্ধ থাকে, তাই ওই দিনটি বাদ দিয়ে আপনাদের প্ল্যান করতে হবে। আমাদের নাথুলা পাস তো দেখা কমপ্লিট। আমরা যাবো বাবা মন্দিরের দিকে। প্রচণ্ড হাওয়া হচ্ছে, কথা কতটা পৌঁছবে জানি না। নিচে জাস্ট ভিউটা একবার দেখো। নিচে পার্কিংয়ে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ির ছবি আমরা তুলে রেখেছি, তোমরা ছবি অবশ্যই করে তুলে রাখবে। ফোনের নেটওয়ার্ক এখানে কাজ করে না, নিচে গিয়ে ওই গাড়ির পার্কিং থেকে নিজের গাড়ি খুঁজে উঠে পড়তে হবে। এই নাথুলা বাবা মন্দির ছাঙ্গুলেক ট্রিপটা করার জন্যে যদি তোমরা শেয়ার গাড়িতে না এসে গাড়ি বুক করে আসতে চাও, সেক্ষেত্রে বড় গাড়ি করাটাই শ্রেয়, কারণ ছোট গাড়ি নাথুলা অবধি আসে না। সেক্ষেত্রে ছাঙ্গুলেক থেকে তোমাদেরকে বড় গাড়ি নিয়ে নাথুলায় আসতে হবে। আমাদের সাথে যে ভাইয়েরা এসেছিল আসাম থেকে, ওরা এসছে, ওদের কেমন এক্সপিরিয়েন্স একটু জেনে নেব। কেমন লেগেছে বলো? सब बढ़िया था, लेकिन ठंड भी बहुत बढ़िया था, लेकिन हवा ऐसा दे रहा है कि ভালু জ্যাকেট কাজ করছে তো? काज करते भालू जैकेट भालू को ही देना पड़ेगा। हम लोग को यहाँ पे बहुत अच्छा लगा, एंजॉय किया हम लोग। ये वेदर यहाँ पे इतना क्लाउडी वेदर है, मौसम हर टाइम चेंज होते रह रहा है, बहुत अच्छा लगा साथ में। और आप लोगों को? बहुत मजा आया, बहुत। ये लाइफ टाइम एक्सपीरियंस हुआ हम लोग का, हम लोग बहुत इंजॉय किए। एक बात और, यहाँ जब भी आना हो 2 बजे पहले आइए। देखिए मौसम अभी कैसा हो गया है, 2 बजे मौसम खराब हो गया है। ওয়েদার প্রচন্ড খারাপ হয়ে গেছে, সবার কেমন লাগলো একবার বলে দাও। দুপুর 1:15 বাজে, এই জাস্ট তোমাদের সাথে কথা বললাম, এখন ওয়েদারটার অবস্থা দেখো। স্নোফল পাওয়ার একটা বিরাট চান্সেস আছে, মানে ওয়েদার প্রচন্ড খারাপ হয়ে গেছে। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে ওয়েদার কি খারাপ হয়ে গেছে, ওই উপরে কিচ্ছু দেখা যাচ্ছে না, চায়না তো ছেড়ে দাও, ইন্ডিয়াই দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর যা ঠান্ডা লাগছে, আমি তো কথাই বলতে পারছি না। আমাদের ড্রাইভারও চলে এসছে, এবার আমরা যাবো বাবা মন্দির। তাহলে চলো, নেক্সট স্টপ হচ্ছে আমাদের বাবা মন্দির। আমরা চলে এসেছি নিউ বাবা মন্দির। আমাদের ঠিক পিছনে ওই মন্দিরটা আছে, সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো। আগে চলো গিয়ে দেখা যাক ভেতরটা। ইনি হচ্ছেন বাবা হরভজন সিং, ওনার নামেই এই মন্দির। এই জায়গাটা কেন এতটা বিখ্যাত, পুরো হিস্ট্রি এখানে লেখা রয়েছে।
সিকিমে বেড়াতে এলে বাকেট লিস্টে নাথুলা ছাঙ্গুলেক তো থাকেই, সাথে বাদ যায় না বাবা মন্দিরও। মন্দির ঠিকই, কিন্তু সেখানে নেই কোনো ঈশ্বরের বাস। তিনি না থেকেও রয়েছেন। তিনি হলেন বাবা হরভজন সিং। 1968 সালে পাঞ্জাব রেজিমেন্টের 22 বছর বয়সী হরভজন সিং কর্মরত ছিলেন নাথুলায়। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় যুদ্ধ পরিস্থিতি না থাকলেও নাথুলা বরাবরই স্পর্শকাতর। 1968 সালে কোনো এক দুর্যোগের দিন হরভজন সিং রওনা দেন আউটপোস্টের পথে, কিন্তু শেষ অবধি তিনি গন্তব্যে পৌঁছতে পারেননি। টানা 3-4 দিন খোঁজ চালানোর পরও সন্ধান মেলেনি তার। পরে সেনা জওয়ান প্রীতম সিং এর স্বপ্নে দেখা দেন তিনি, এবং তাঁরই বলে দেওয়া জায়গায় খোঁজ মেলে তার নিথর দেহের। পরে পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হয় তার শেষকৃত্য। কিন্তু মৃত্যুর পরও নিজের কর্তব্য পালন করে চলেছেন হরভজন সিং। শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদ সম্পর্কে সেনাদের সতর্ক করে দেওয়ার কথা শোনা যায় আজও। বাবা মন্দিরে তারই ইউনিফর্ম, জুতো যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা আছে, কিন্তু সেনা জওয়ানদের দাবি এখনও তিনি বিশ্রাম নেন ওই বিছানায়, যার ফলে বিছানা এলোমেলো থাকতে দেখা যায় এবং জুতোতে ধুলো কাদা লেগে থাকতেও দেখা যায়। আর এই বিশ্বাস থেকেই সেনা জওয়ানদের থেকে শুরু করে পর্যটকদের মধ্যেও এই জায়গার জনপ্রিয়তার এখনও কোনো কমতি নেই। মন্দির তো তোমরা দেখলেই, মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে, আমার ঠিক পিছনে দেখো গিফট শপ একটা রয়েছে, পাশেই রয়েছে একটা ক্যাফে। তো এখান থেকে তোমরা ক্যাফেতে তো খেয়ে নিতে পারো, দুপুরে লাঞ্চের টাইমে একটুখানি লাঞ্চ করে নিতে পারো, আর গিফট শপে গিফটও তোমরা কিনে নিতে পারো। আর হরভজন সিং এর মন্দিরে ঘুরে সত্যিই খুব ভালো লাগলো। হ্যাঁ, আর এখানকার হিস্ট্রিটা তো সবাইকে অবাক করেই। জায়গাটা খুব সুন্দর তো অবশ্যই, এই মন্দির চত্বরটা তো ভালো। আর ঠিক আমাদের পিছনে এই সাইডে রয়েছে শিবজির মূর্তি করা আছে, তার ঠিক পিছনে একটা ঝর্ণা ঝরছে, মানে অসাধারণ লাগছে। যত বেলা হচ্ছে ওয়েদার প্রচণ্ড ডিটোরিয়েট করছে, কিন্তু আমরা এখান থেকে যাওয়ার পাত্র নই। পুরোটা তোমাদেরকে দেখাবো, তারপরেই তারপর এখানে যাবো। তোমাদের দূর থেকে যে মূর্তিটার কথা বলছিলাম, এই হচ্ছে মূর্তি, আর ঠিক তার পাশে ঝর্ণাটা ঝরছে, মানে অসাধারণ লাগছে। এটাও আর্মি দিয়েই অপারেটেড। মূর্তির পাশে ঝর্ণাটা কি সুন্দর লাগছে, শুধু দেখো তোমরা। আমাদের লাস্ট পয়েন্ট ছাঙ্গুলেকে আমরা পৌঁছে গেছি। পিছনে মেঘগুলো নেমে আসছে, লেকটা অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। ব্যাকগ্রাউন্ডে পাহাড়টা বরফ হয়ে রয়েছে, মাঝখানে লেক, আর তার উল্টো দিকে যে পাহাড়গুলো রয়েছে একদম মেঘে ভরে গেছে, একদম সুন্দর লাগছে। চলো সামনে গিয়ে রোপওয়েটা কীরকম আছে। রোপওয়ের আর টাইম হবে না, আমরা একদম লেটে চলে এসেছি। রোপওয়ে তো হবে না হয়তো, হ্যাঁ, কারণ ওপরে একদম মেঘ পুরো একদম জমে foggy হয়ে গেছে। foggy হয়ে গেছে। রোপওয়ে সম্ভবত বন্ধও হয়ে গেছে আজকে, কারণ অনেক বেলা হয়ে গেছে, আমাদের 3টে বাজে অলরেডি। আর জাস্ট ভিউটা দেখো এর পাশে, অসাধারণ। লাগছে, অসাধারণ লাগছে। আর এখানে সব ইয়াক চড়ছে, ইয়াক চড়ার চার্জেস হচ্ছে 250 টাকা, আর উঠে যদি জাস্ট ফটো তোলো তাহলে 100 টাকা। ওই দিকটা রয়েছে, পিছন দিকটা আমাদের রয়েছে রোপওয়ে। রোপওয়ে একদম ফগি হয়ে গেছে, এতক্ষণ বন্ধও হয়ে গেছে হয়তো। ওটা 250 টাকা করে চার্জেস নেয় রোপওয়ে। তোমরা একটু সকাল সকাল এলে ওটা ট্রাই করতে পারো অবশ্যই করে। তো আমাদের ছাঙ্গু লেক ঘোরা কমপ্লিট হয়ে গেল। ছাঙ্গু লেক ঘুরে আমরা যে দোকান থেকে ব্রেকফাস্ট করে গেছিলাম, ওখান থেকে যারা যারা আমাদের জ্যাকেট নিয়েছিল, জুতো নিয়েছিল, ওইগুলো সব ফেরত দিতে হবে। প্লাস এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আমরা চলে যাব গ্যাংটক। খেতে বসার আগেই কারেন্ট অফ হয়ে গেছে, আর আমরা পেয়ে গেছি একদম গরম গরম। এখানে ডাল আছে, ভাত আছে, পাঁপড় ভাজা, সবজি, এখানে শাক ভাজা, এখানে স্যালাড, আর আছে এখানে চিকেন। তাহলে একদম খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবো, খেয়ে বাকি কথা বলছি।
একদম গরম গরম ভাত ডাল তো সার্ভ করেছে অবশ্যই, যে তরকারিটা দিয়েছে অসাধারণ খেতে, অসাধারণ খেতে। ডাল সবজি দিয়ে তো খেলাম, আর মাংস দিয়ে খাচ্ছি, পুরো সেই লেভেল লাগছে একদম গরম গরম কাঁপতে কাঁপতে তার মধ্যে। আর যে স্যালাডটা দিয়েছে একদম ইনোভেটিভ জিনিস, গাজর, শসা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব দেওয়া, আর কিন্তু পনির গ্রেট করে দেওয়া, আর লেবুর রস দিয়ে বেশ মানে দারুণ লাগছে, দারুণ লাগছে একদম। আর এনাদের রান্নাও খুব সুন্দর। দারুণ একটা লাঞ্চ এখানেই শেষ করলাম। লাঞ্চটা তো ছিল অসাধারণ, এদের মানে লোকাল রান্না ছিল, মানে খুব ভালো টেস্ট ছিল। আজকেরকার ট্রিপ এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আরও অনেক কিছুর সাথে। ততক্ষণের জন্য টাটা।